মেট্রো ডিয়াবাড়ি, চৌরাস্তা 12 নম্বর খালপাড় ডিয়াবাড়ি। এত সুন্দর একটা মাইয়া, ইস যদি আমার গার্লফ্রেন্ড হইতো। কি করতেছেন আপনি? স্টুপিড কথা না, দেখি ফোনটা দেখি। আমি কিছু করি নাই, গাড়িটা ব্রেক সাইডে ধরছে আর আপনি আমার উপর পড়ে গেছেন। আমি আপনার উপরে পড়ছি না, আপনি ইচ্ছা করে এরকম করছেন। আপনি সেলফি তুলতেছিলেন না? না 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 না, এই গাড়ি থামান। এই নামেন, নামেন বলতেছি। গাড়ি দাঁড়া করলেন, কি হয়েছে কেন? কি হয়েছে জানেন? এই লোকটা, আমি গাড়ির মধ্যে বসা ছিলাম, হঠাৎ করে আমার চোখটা লেগে আসছিল, একটু ঘুম ঘুম ভাব ছিল। অমনি উনি আমাকে জড়ায় ধরে সেলফি তোলার চেষ্টা করছে। উনি তো আমাকে হ্যারাস করছে। আপনারা কেন কিছু বলতেছেন না ওনাকে? বলেন কি বলেন। এই করবেন না, যাও, যাও। এটা ধরে সাহায্য করে কোম্পানির বইয়ের পরিধি দিন দিন বৃদ্ধি পেতে থাকে। কি কি হয়েছে তোর? কই কিছু না। তাহলে এমনি দৌড়াইতে দৌড়াইতে আইলি কেন? বাইরের আবহাওয়াটা অনেক গরম তো তাই। তাই নাকি? কিন্তু দেখে তোর একটা অন্য কাহিনী। কি হয়েছে দূরে কত? আসলে হয়েছে কি, আজকে পাশে একটা মাইয়া হয়েছিল। এটা তো প্রতিদিনই বলে। পুরো কথাটা তো তুই শুনবি। মায়াটা এত সুন্দরী আছিল, ওই যে সিনেমাতে কয় না যে প্রথম দেখাতেই প্রেম, আমি তো প্রথম দেখাতেই প্রেম উড়ে গেছি। কি আসলে? হো হো, একটা ছবি তুলছিলাম, আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাইতেছিল, তারা দেখাইতেছি। দেখি দেখি। দেখ তো কেরা যেন আইসে। আমি পারবো না, তুই যা। কি রে, তুই দরজা খুললি না কেন? কি শোনাও তুই যে বাড়িতে কেউ নেই? তুই পাগল হয়ে গেছিস। শট। মুস্কান, তুই কেমন আছিস? সেটা পরে বলতেছি, আগে বল দরজা যে খুলছে ওই ছেলেটা কি, আর তোর এখানে কি করে? ও তো আমার ভাই। কি? হ্যাঁ। এই লাফাঙ্গা ছেলেটা তোর ভাই? লাফাঙ্গা? হ্যাঁ লাফাঙ্গা। ও কি করছে তুই জানিস? পাবলিক ট্রান্সপোর্টে আমি ঘুমিয়েছিলাম, সবার সামনে সুযোগ বুঝে আমাকে জড়িয়ে ধরছে। ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া। না না, কসম আল্লাহ, গাড়িতে ব্রেক পড়ে গেছিল আর ও হঠাৎ করে আমার গায়ের উপরে পড়ে গেছিল। কি? আমি পড়ে গেছি? আর আপনি যে ইচ্ছা করে ছবি তুলছেন সেটার কি হবে? হ্যাঁ, ওইটা আমি ইচ্ছা করে করছি। আসলে হয়েছে কি, এত সুন্দর একটা মাইয়া, ভাবলাম যে ছবিটা তুলে রাখি, আমার বন্ধু বান্ধবের লগে ভাবলাম। হাই রে ভাইয়া, তুই আর বড় হইলি না। আচ্ছা বাদ দে, শোন, ও আজকে আমাদের বাড়িতে প্রথম এসেছে। তুই এক কাম কর, বাজারে যা, বাজারে গিয়া বাজার করে নিয়ে আমরা দুপুর আজকে সবাই মিলে এক লগে করবো।
আর ও যে তোর বান্ধবী ওটা তো জানতাম না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল ভিতরে চল। ভাই 1 কেজি চাল, 1 কেজি ডাল, আলু, পেঁয়াজ, 6টা ডিম। হইছে থামেন আগে কোন নগদ না বাকি? বাকি সামনের মাসে বেতন পাইয়া টাকা দিয়ে দিব। তাহলে তো দেওয়ান যাবো না। চাচাই কইছে এখন থেকে কাউরে বাকি দেওয়ান যাবো না, স্পেশালি আপনার তো আরো আগে দেওয়ান যাবো না, কারণ আপনার আগের বাকি আছে 3420 টাকা। ভাই কইলাম তো সামনের মাসে 1 লাখ টাকা দিয়ে দেব। সম্ভব না, জানতো ভাই বেচা কেনার টাইম। হ্যালো কাশেম। কে চাচা? হ্যাঁ কণ্ঠ শুনে তুই বুঝছ না আমি কেডা? জি চাচা কোন? শোন, দোকানে যদি নাইম যায় ওরে বাকি দিবি, আর কারো বাকি দিবি না, বুঝছ? কিন্তু চাচা আপনি তো ওরে বাকি দিতে মানা করছেন। চুপ কর, তোরা যেটা কইছ ওইটা কর। নাইম গুলার অনেক ভালো আছে, ওর হিসাবই আলাদা, ও গেলে বাকি দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। ভাই বাকি দেন, 1 মাস পরে টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে দিতাছি। চাচাই ফোন দিছিল, বলে আপনার স্যার ওরে বাকি দিতে না। কি লাগবে কোন? 1 কেজি চাল, 1 কেজি ডাল, আলু, পেঁয়াজ, 6টা ডিম আর 1 লিটার তেল। ঠিক আছে দেখবেন। ভাগ্যিস উপরওয়ালা এই কণ্ঠনগর করার ক্ষমতাটা আমারে দিছিল, নাহলে তো আজকে মায়েদের কাছে ইজ্জতে ফালুদ হয়ে যেত। ছয় তুই বারবার 6 পাস, আমি কেন পাই না? 5 2 6 কেন আর 5। তোর ভাইটা অনেক ভালো মানুষ রে, আমি শুধু ভুল বুঝলাম। হ্যাঁ, ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকে ভাই আমাকে কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি। সেটাই দেখে অবাক হচ্ছি, তোর জন্য কত কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, আবার সারাদিন কাজ করার পর আবার রান্না বান্নাও করে। তোর ভাইয়ের অনেক গুণ। হ্যাঁ নে কিরে কে জিতাছে? কে আবার? আপনার বোন বারবার 6 দিচ্ছে, আমি তো পারবোই না, আমার মনে হয় আমি হেরে যাব। হয়ে যাব, আপনি চিন্তা করেন না, আপনি জিতবেন। ঘর থেকে লবণ লয়ে আনতেছি। কি করতেছেন? শোনেন, আপনি তিথিরে হারাই দিবেন। আপনার গুটিগুলা আমি আগে দিলাম, তিথি এবার হারিয়ে দেব। না, এটা তো চিটিং হবে। এইটা আপনি কি করবেন? ছোট ছোট খেলে বড় বড় সিরিং না করলে কি মজা আছে? আপনার আর একটা টেকনিক শিখিয়ে দিই। এই যে এটা যদি আপনি এমনি মারেন তাইলেই 6 উঠবো। বাহ, দারুণ টেকনিক তো। আপনি আরেকবার চেষ্টা করেন। এরকম করে এই 6। বাহ, দারুণ টেকনিক তো। এই নে ভাইয়া যা। নে এবার তুই মার। 5 দেখ 6। ডাবল 6 কানা। ও মাই গড, এত মজা! কি যে কইতাছেন, এটা তো সামান্য। কি সামান্য ডিমের তরকারি এত মজা হয়? তার মানে অন্যান্য রান্না আপনি কত ভালো করেন। আপনার হাতে জাদু আছে বলতে হবে।
ভাইয়া অনেক ভালো রান্না করে, বিশেষ করে ভাইয়ার মাংসের তরকারি এত মজা হয়। তাই নাকি? তাহলে কিন্তু একদিন মাংস খেতে আসবো। অবশ্যই আইবেন, একদিন কেন, রোজ রোজ আইবেন। আসবো মাঝে মাঝে। ড্রাইভার, হ্যালো, হ্যাঁ লোকেশন তো দিয়ে রেখেছি, লাইভ লোকেশন দেয়া আছে, আপনি চলে আসেন। আচ্ছা ঠিক আছে। কে? আমাদের ড্রাইভার ও, আপনার গাড়িও আছে? আছে তো, আজকে ইচ্ছে করে আনি। আমারও গাড়ি আছে। তাই? কোথায়? এই যে সাইকেল। সাইকেল আমার খুব পছন্দ, ছোটবেলা থেকেই চাইতাম একটু সাইকেল চালাতে, কিন্তু মা দিত না, হাত পা ভেঙে যাবে দেখে। আপনি আমাকে সাইকেল চালানো শিখাবেন? অবশ্যই শিখাবো, আপনি একদমই চিন্তা করেন না। আপনি আইছেন, আমি সাইকেল চালানো শিখাই দেবো। সত্যি? সত্যি। এই একটু ডাইল দে। নে না। কি রে, খুব মজা না? কি কইতাছস? কি মজা? একা একা হাসতেছিস, লজ্জা পাইতেছিস, ভাবতেছিস কিছু বুঝি না, কার কথা ভাবতেছিস? হ্যাঁ না না, আমি কারো কথা ভাবতেছিলাম। মোটেও না, তুই মুস্কানের কথা ভাবতেছিস। আরে না, আমি তো ভাবতেছি কালকে গ্যারেজে যে কি কাজ করবো না করবো এইগুলোই ভাবতেছি। তাই না? বুঝি বুঝি। তুই মুস্কানের কথাই ভাবতেছিস। অনেক রাত হইতে ঘুমায় পড়। তুই ঘুমা।